বিজয়ের মাস ডিসেম্বরের আজ পঞ্চম দিন। 1971 সালে 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ 9 মাস দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। আরেফিন মাসুদের প্রতিবেদন। স্বাধীনতার আকাঙ্ক্ষায় 1971 ডিসেম্বরে হানাদার বাহিনীর ওপর মুক্তিবাহিনীর আক্রমণ ক্রমশই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের কাছে ধরাশয়ী হয় শত্রু সেনারা। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। তবে মৃত্যু ভয়হীন মুক্তিযোদ্ধারা বিজয় অর্জনে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। রণাঙ্গনের যোদ্ধারা বলছেন, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশের সৃষ্টির লক্ষ্যে অদম্য সাহস আর আত্মবিশ্বাস নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা। আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, আমরা তেমন একটি দেশ চেয়েছিলাম যে দেশের বৈষম্য থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, বাঙালির জাতি যেন আমরা একত্রিত হয়ে বসবাস করতে পারি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা প্রত্যেকটি মানুষ যে আরেকজন মানুষের সাথে কত সম্পর্কিত ছিলাম, কিন্তু কি হলো, স্বাধীন হওয়ার পরপরই আমরা যেন যার যার মতো সেই হয়ে গেল। এইটা আমরা প্রত্যাশা করি না। তারা মনে করেন, প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি 1 লাখেরও বেশি গেরিলা যোদ্ধা আর বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দখলদার বাহিনীকে পরাস্ত করতে মুক্তিযোদ্ধাদের করেছে নির্ভীক, করেছে মৃত্যুঞ্জয়ী। যখন যুদ্ধ করেছি তখন সেই যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ। মানুষকে যে অভূতপূর্ব সাহায্য করেছে, আমাদের নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছে। রাতের বেলায় তারা দাঁড়ায় থাকতো আমাদের খাওয়ানোর জন্য, যে তারা তাদের নিজেদের সন্তানদের খাওয়াতে পারে নাই, কিন্তু তারা বলছে যে তোমরাই আমাদের সন্তান, তোমরা এক মুঠ খেয়ে গেলে আমরা খুশি হব যে আমাদের সন্তানদেরকে আমরা খাওয়াতে পারি। সেই সময়ের মানুষ আমাদেরকে যেভাবে আগলিয়ে রেখেছে এবং আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তা পৃথিবীতে বিরল। আমি আজও সেটা স্মরণ করি যে আমাদের দেশের মানুষ আমাদেরকে কিভাবে সাহায্য করেছে। দেশের বিভিন্ন অঞ্চল দখলমুক্ত করে ইতিহাসের এই দিন থেকে ঢাকার দিকে আসতে থাকেন মুক্তিযোদ্ধারা। এদিন ঘোড়াশালে চারদিক থেকে আক্রমণ করে দখলদার বাহিনীর 27 জন সৈন্যকে হত্যা করে মুক্তিবাহিনী। এছাড়াও ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও দখল করে নেয় মুক্তিবাহিনী। এভাবেই দেশের একের পর এক অঞ্চল হানাদার মুক্ত করে বিজয় পতাকা হাতে অতিবাহিত হয় বিজয়ের মাস ডিসেম্বরের আরও একটি দিন। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।